আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আমরা আজকে আমাদের বুক 1 অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার অফ ইংলিশ এই বইয়ের চ্যাপ্টার 2 ইউনিট 6 অর্থাৎ ষষ্ঠ ক্লাসটি আজকে করব। তো আপনি যদি আমাদের প্রথম 5টি ক্লাস করে থাকেন তাহলে আপনাকে এই ষষ্ঠ ক্লাসে স্বাগতম। আর যদি প্রথম 5টি ক্লাস না করে থাকেন তাহলে অবশ্যই প্রথম 5টি ক্লাস ধারাবাহিকভাবে করে তারপরে এই ক্লাসটিতে আসুন। আমাদের সবগুলো বইয়ের সকল ক্লাস ধারাবাহিকভাবে করার জন্য আমাদের চ্যানেলে ক্লিক করুন। এবার দেখুন চ্যানেলের উপরে আছে হোম, এরপর আছে ভিডিওস, এরপর আছে প্লেলিস্ট। আপনি প্লেলিস্টে ক্লিক করুন। এই প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে প্রতিটি বইয়ের প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে একটি লিস্টেই পাবেন, অর্থাৎ খুঁজে খুঁজে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। এই লিস্টে ক্লিক করবেন, ঠিক নির্দিষ্ট বইয়ের সমস্ত লেসন ধারাবাহিকভাবে পাবেন। সুতরাং আপনি যে কোনো বই পড়ার জন্য এই প্লেলিস্ট ফলো করুন। তো এবার আসি আজকের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসলাম আজকের ক্লাস ইউনিট 6 তথা ষষ্ঠ ক্লাসে। ষষ্ঠ ক্লাসটি আসলে পঞ্চম ক্লাসের পরিপূরক, অর্থাৎ পঞ্চম ক্লাসে যা শিখেছি সেটার পূর্ণতা লাভ করবে আজকের এই ক্লাসে। কথা বেশি না বাড়িয়ে আমি পড়া শুরু করছি। পড়ার ফাঁকে ফাঁকে যেখানে যা বলা প্রয়োজন ব্যাখ্যা বিশ্লেষণ আমি সেটা করে দেব, আপনি ধারাবাহিকভাবে শুনতে থাকুন। তো প্রথমেই আসি নন অ্যাকশন সেন্টেন্সে। দেখুন, পঞ্চম ক্লাসে আমাদের এখানে ছিল আই এম আ রাইটার, আমি একজন লেখক। আর আজকের ক্লাস অর্থাৎ ইউনিট 6 তথা ষষ্ঠ ক্লাসে এম আই আ রাইটার। লক্ষ্য করুন, সেন্টেন্সটা কিন্তু ওয়ার্ডসগুলো যা ছিল তাই আছে, শুধু যা ঘটেছে সেটা হলো এম অক্সিলারি ভার্বটা সাবজেক্টের প্রথমে চলে গেছে, অর্থাৎ সাবজেক্টের পূর্বে চলে গেছে, অর্থাৎ সেন্টেন্সটা শুরু হয়েছে এখানে এম দিয়ে। আমরা জানি প্রশ্ন তৈরি করার জন্য অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে রাখতে হয় এবং সেভাবেই এখানে আছে। আমরা শুরু করি, যেখানে যা বলা প্রয়োজন আমি পড়ার ফাঁকে ফাঁকে বলবো ইনশাআল্লাহ। তো পড়া শুরু করছি। বরাবরের মতোই এক একটি কলামকে প্রথমত 5 বার করে পড়তে হবে। অ্যাম আই আ রাইটার, আমি কি একজন লেখক? ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম? উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব? অ্যাম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি? লক্ষ্য করুন, এখানে অ্যাম বিং থেকে শুধু অ্যাম চলে গিয়েছে শুরুতে, বিং যায়নি। ঠিক একইভাবে ওয়াজ বিং, উইল বি বিং, উইল বি থেকে উইল বি বিং, বি এবং বিং সাবজেক্টের পরেই থাকবে, শুধু উইল অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে যাবে। তো অ্যাম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি? ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম? উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো? লক্ষ্য করুন, এখানে বিও আছে, বিংও আছে। উইল বি বিং, উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো? হ্যাভ আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হয়েছি? এখানেও হ্যাভ সাবজেক্টের আগে গিয়েছে, বিন যায়নি, অর্থাৎ বিন পরেই থাকবে। তো এবার একটা না আমি 5 বার পড়ছি। অ্যাম আই আ রাইটার, আমি কি একজন লেখক? ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম? উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব? অ্যাম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি? ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম? উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো? হ্যাভ আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হয়েছি? আপনার যদি গত ক্লাসে এগুলো মুখস্থ হয়ে গিয়ে থাকে তাহলে আপনি মুখস্থই পড়তে পারেন, শুধু দ্রুত করবেন। গত ক্লাসে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আজকে হবে প্রশ্ন। আর যদি চান যে আমি গত ক্লাসে যেভাবে একটি রাফ খাতায় দেখিয়ে দিয়েছিলাম সেই রাফ খাতা ধরে সেখান থেকেও পড়তে পারেন, সেটাও আপনার জন্য ভালো হতে পারে। তো যাই হোক, আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই পড়ুন। তো আমি এখানে আপাতত বই দেখেই পড়ছি। অ্যাম আই আ রাইটার, আমি কি একজন লেখক? ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম? উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব? অ্যাম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি? ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম? উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো? হ্যাভ আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হয়েছি? অ্যাম আই আ রাইটার, আমি কি একজন লেখক? ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম? উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব? অ্যাম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি? ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম? উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো? হ্যাভ আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হয়েছি? 3 বার পড়লাম, আরো 2 বার পড়তে হবে। অ্যাম আই আ রাইটার, আমি কি একজন লেখক? ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম? উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব? অ্যাম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি? ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম? উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো? হ্যাভ আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হয়েছি? প্রিয় শিক্ষার্থী, আমি যেভাবে স্বাচ্ছন্দ্যে পড়ছি আপনি হয়তো সেভাবে নাও পারতে পারেন। ব্যাপার হলো, আমি এই সেন্টেন্সগুলোকে অনেকবার পড়েছি, শুধু অনেকবার পড়েইনি, ক্লাসে প্রতিদিন এই ক্লাসগুলো এই পড়াগুলো পড়াতাম। সুতরাং আমার পড়ার সাথে আপনার পড়ার অবশ্যই একটা পার্থক্য থাকবে। আপনাকে যেটা করতে হবে, যদি আপনি আমার মতো করে গতি না পান তাহলে আপনি দেখে দেখে দ্রুত পড়তে থাকুন। একটা পর্যায়ে আপনার অবশ্যই গতি ক্লিয়ার হবে। তবে একটা ব্যাপার এখানে মনে রাখবেন,
খুব দ্রুত পড়তে গিয়ে হিজিবিজি করে পড়বেন না, মানে অস্পষ্ট যেন না হয়, আপনার পড়াটা যেন স্পষ্ট লোকজন বুঝতে পারে সেভাবে পড়বেন। খুব দ্রুত করতে গিয়ে এমনভাবে এত দ্রুতই পড়ছেন যে লোকজন কিছুই বুঝতে পারছেন না, তাহলে এই ধরনের স্পিকিং দিয়ে আপনি আসলে মূল্যায়ন পাবেন না, আপনি এগুলো পাবলিকলি ব্যবহার করতে পারবেন না। বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় আমি বললাম, তো ব্যাপারটি খেয়াল করবেন, স্পষ্ট করে পড়বেন, মুখের মধ্যে মামলিং বাবলিং করে অর্থাৎ বিড়বিড় করে পড়বেন না, স্পষ্ট আওয়াজে পড়বেন, ক্লিয়ার ভয়েসে, সবাই যেন আপনার আওয়াজটা যতটুকু দূরে যায় সেখান থেকে যেন লোকজন স্পষ্ট বুঝতে পারে আপনি কি পড়ছেন। তো আসুন এবার 5 বার পূর্ণ করি। Am I right? আমি কি একজন লেখক? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Will I be right? আমি কি একজন লেখক হব? Am I being right? আমি কি একজন লেখক হচ্ছি? Was I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম? Will I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো? Have I been right? আমি কি একজন লেখক হয়েছি? 5 বার পড়লাম। এবার আমরা বরাবর নিচের টেবিলে নন অ্যাকশনের নেগেটিভ সেন্টেন্সগুলো একটানা পড়ে ফেলি। Am I right? আমি কি একজন লেখক? Am I not right? আমি কি একজন লেখক নই? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Wasn't I right? আমি কি একজন লেখক ছিলাম না? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, am I not a writer যখন আমরা নেগেটিভ করছি, নট এম এর সাথে সাবজেক্টের পূর্বে যাচ্ছে না, কারণ হলো am not এর কন্ট্রাকশন হয় না, যে বিষয়টি আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তবে wasn't, won't এবং haven't অন্যান্য যে সকল অক্সিলারি ভার্বগুলো কন্ট্রাকশন হয়, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নটটাও সাবজেক্টের পূর্বে চলে যাবে। তো am notটা এক্ষেত্রে ব্যতিক্রম। তো শুরু থেকে আবার পড়ছি। Am I right? আমি কি একজন লেখক? Am I not right? আমি কি একজন লেখক নই? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Wasn't I right? আমি কি একজন লেখক ছিলাম না? Will I be right? আমি কি একজন লেখক হব? Won't I be right? আমি কি একজন লেখক হব না? Am I being right? আমি কি একজন লেখক হচ্ছি? Am I not being right? আমি কি একজন লেখক হচ্ছি না? Was I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম? Wasn't I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম না? Will I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো? Won't I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো না? Have I been right? আমি কি একজন লেখক হয়েছি? Haven't I been right? আমি কি একজন লেখক হইনি? এক্ষেত্রে আমি না দেখে পড়তে পারছি বিধায় আমি না দেখে পড়ছি। যদি আপনি না দেখে পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনি বই দেখে পড়ুন এবং দ্রুত করার জন্য। আমি গত ক্লাসেই বলেছি, ধীরে ধীরে পড়ে না দেখে পড়লে হবে না, আপনাকে দ্রুত পড়তে হবে। সুতরাং দ্রুত পড়ার স্বার্থে আপনি দেখেই পড়ুন। Am I right? আমি কি একজন লেখক? Am I not right? আমি কি একজন লেখক নই? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Wasn't I right? আমি কি একজন লেখক ছিলাম না? Will I be right? আমি কি একজন লেখক হব? Won't I be right? আমি কি একজন লেখক হব না? Am I being right? আমি কি একজন লেখক হচ্ছি? Am I not being right? আমি কি একজন লেখক হচ্ছি না? Was I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম? Wasn't I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম না? Will I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো? Won't I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো না? Have I been right? আমি কি একজন লেখক হয়েছি? Haven't I been right? আমি কি একজন লেখক হইনি? দুবার পড়লাম, আরো বাকি আছে 3 বার। এবার একটু দ্রুত পড়বো। Am I right? আমি কি একজন লেখক? Am I not right? আমি কি একজন লেখক নই? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Wasn't I right? আমি কি একজন লেখক ছিলাম না? Will I be right? আমি কি একজন লেখক হব? Won't I be right? আমি কি একজন লেখক হব না? Am I being right? আমি কি একজন লেখক হচ্ছি? Am I not being right? আমি কি একজন লেখক হচ্ছি না? Was I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম? Wasn't I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম না? Will I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো? Won't I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো না? Have I been right? আমি কি একজন লেখক হয়েছি? Haven't I been right? আমি কি একজন লেখক হইনি? Am I right? আমি কি একজন লেখক? Am I not right? আমি কি একজন লেখক নই? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Wasn't I right? আমি কি একজন লেখক ছিলাম না? Will I be right? আমি কি একজন লেখক হব? Won't I be right? আমি কি একজন লেখক হব না? Am I being right? আমি কি একজন লেখক হচ্ছি? Am I not being right? আমি কি একজন লেখক হচ্ছি না? Was I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম? Wasn't I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম না? Will I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো? Won't I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো না? Have I been right? আমি কি একজন লেখক হয়েছি? Haven't I been right? আমি কি একজন লেখক হইনি? Am I right? আমি কি একজন লেখক? Am I not right? আমি কি একজন লেখক নই? Was I right? আমি কি একজন লেখক ছিলাম? Wasn't I right? আমি কি একজন লেখক ছিলাম না? Will I be right? আমি কি একজন লেখক হব? Won't I be right? আমি কি একজন লেখক হব না? Am I being right? আমি কি একজন লেখক হচ্ছি? Am I not being right? আমি কি একজন লেখক হচ্ছি না? Was I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম? Wasn't I being right? আমি কি একজন লেখক হচ্ছিলাম না? Will I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো? Won't I be being right? আমি কি একজন লেখক হতে থাকবো না? Have I been right? আমি কি একজন লেখক হয়েছি? Haven't I been right? আমি কি একজন লেখক হইনি? এরপর অ্যাক্টিভ অ্যাকশন। অ্যাক্টিভ অ্যাকশনে ডু আই রাইট আ স্টোরি? আমি কি একটি গল্প লিখি? তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পেছনে গিয়ে পঞ্চম ক্লাস থেকে একটা বিষয় দেখে আসি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল আই রাইট আ স্টোরি, আমি একটি গল্প লিখি। নেগেটিভ হলো আই ডোন্ট রাইট আ স্টোরি। অর্থাৎ সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক বাক্য ছিল তখন এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, আর যখন আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করলাম তখন আনলাম আই ডোন্ট রাইট আ স্টোরি। এখন এখানে ডু তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল না, তাহলে এই ডুটা নেগেটিভ সেন্টেন্সে কেন আসলো বা কোথা থেকে আসলো? ব্যাপার হলো নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য নট বসাতে হয়, আর এই নট শব্দটি অক্সিলারি ভার্ব ছাড়া বসতে পারে না। সুতরাং
যে সকল সেন্টেন্সে আগে থেকেই অক্সিলারি ভার্ব আছে, যেমন অ্যাম, ওয়াজ, উইল বি, সে সকল সেন্টেন্সে অ্যাম, ওয়াজ, উইল বি অথবা হ্যাভ, হ্যাজ এগুলোর সাথেই নট বসেছিল। তবে দুটো সেন্টেন্স, আই রাইট আ স্টোরি এবং আই রোট আ স্টোরি, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পলের দুটো সেন্টেন্স, অ্যাক্টিভ অ্যাকশনের দুটো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই বা অক্সিলারি ভার্ব ছিল না। এখানে আমরা ডু এবং ডিড, কখনো কখনো থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজও আনতে হয়। তো এই ডু এবং ডিড এনে আমরা নট বসিয়েছি, ডোন্ট এবং ডিডন্ট করেছি। ব্যাপার হলো এই অ্যাক্টিভ অ্যাকশন সেন্টেন্সে যখন সিম্পল টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এখানে বি ভার্ব বসে না। এই সকল সেন্টেন্সে অ্যাকশন অক্সিলারি পাবে। অ্যাকশন অক্সিলারি বলতে ডু, ডাজ, ডিড, উইল, ডু, ডাজ, ডিড, উইল, এগুলো হচ্ছে অ্যাকশন অক্সিলারি, অর্থাৎ এগুলো অ্যাকশন ভার্বের সাথে বসে। অ্যাকশন ভার্ব যখন সিম্পল টেন্সে ব্যবহার হয়। যাই হোক, ব্যাপারগুলো এগুলো আমি মাঝে মাঝে বলবো, যদি আপনি মনে রাখতে পারেন তো ভালো, মনে রাখতে না পারলে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ যখন আমরা 12টি টেন্স একত্রে শিখবো, সেখানে গেলে দেখবেন এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ আমরা এই 7টি টেন্সকে ধাপে ধাপে এত সুন্দর করে পড়বো যে এগুলো দ্বারা আমরা কথা বলায় অভ্যস্ত হয়ে যাব এবং এগুলো সবসময় আমাদের চোখের সামনে ভাসবে। সুতরাং এগুলোতে কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আবার যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। এবার একটানা 5 বার পড়বো। ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম? উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছি? আবার বলছি, ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম? উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছি? তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিষয় ব্যাখ্যা করা প্রয়োজন। ব্যাপার হলো কন্টিনিউয়াস টেন্সে ইংলিশ সেন্টেন্সগুলো সবসময় একই রকম থাকে। আমাদের চিনতে কোনোই অসুবিধা হয় না যে এটি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অ্যাম রাইটিং, ওয়াজ রাইটিং, উইল বি রাইটিং, এভাবে অন্যান্য সাবজেক্ট হলো এগুলো যেভাবে আছে দেখলেই চেনা যায় এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু বাংলায় আমাদের এই কন্টিনিউয়াস অর্থাৎ চলমান ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা এখানে ব্যবহার করেছি লিখতেছি, অর্থাৎ আই অ্যাম রাইটিং থেকে অর্থ করেছি আমি লিখতেছি। এখন বিষয় হচ্ছে বাংলায় কয়েক রকমের ভাষা প্রচলিত আছে, সাধু ভাষা, চলিত ভাষা। তো লিখতেছি, এখন আমরা যদি বাংলা ক্রিয়াটি থেকে তয়কার তে বাদ দিয়ে দিই তাহলে হবে লিখছি। আপনি লক্ষ্য করুন, লিখতেছি, তার মানে তে বাদ দিয়ে দিলাম, হলো লিখছি। এখন লিখছি বললেও কিন্তু একই বিষয় বোঝায়, অর্থাৎ লিখতেছি মানেও আমার এখন কাজটা চলতেছে, লিখছি মানেও আমার এখন কাজটা চলতেছে। একটি হচ্ছে সাধু ভাষা, আরেকটি হলো চলিত ভাষা। সাধু ভাষার আরেকটি রূপ ছিল লিখিতেছি, সেটা এখন আমরা ব্যবহার সাধারণত করি না। সুতরাং দুটো আছে, লিখতেছি আর লিখছি। আমরা এখানে তেছি কেন ব্যবহার করলাম? ব্যাপার হলো তেছি বললে সেন্টেন্সটা ক্লিয়ার বুঝতে পারি আমরা যে এটা চলমান, আর লিখছি বললে কখনো কি লিখছি বললাম নাকি লিখেছি বললাম, এই ব্যাপারটা কনফিউজড হয়ে যাওয়া লাগে। সুতরাং শুনে ক্লিয়ার বোঝার জন্য আমরা এখানে লিখতেছি ব্যবহার করেছি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স আইল বি রাইটিং আ স্টোরি, এখানে আমরা অর্থ করেছি আমি একটি গল্প লিখতে থাকবো, অর্থাৎ এই লিখতে থাকবো। সাধারণত আমরা বাংলা ভাষায় ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার করি না, অর্থাৎ আমরা যেটা ভবিষ্যতে চলতে থাকবে সেটাও বলি লিখবো, আবার যেটা ভবিষ্যতে শুধু একবার করব সেটাও বলি লিখবো অর্থাৎ করব। যেমন আমি আগামী মাসে পরীক্ষা দিব, এখন পরীক্ষা দিতে থাকবো এভাবে আমরা বলি না, কিন্তু ইংলিশে ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে আছে। সুতরাং আমাদের বাংলা ভাষায় ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার না থাকলেও ইংলিশ শেখার জন্য ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার শিখতে হচ্ছে। এ কারণে এটার পার্থক্যটা বোঝার জন্য আমি সিম্পলে অর্থ করেছি লিখবো আর কন্টিনিউয়াসে অর্থ করেছি লিখতে থাকবো, যদিও আমরা বাংলায় লিখতে থাকবো এভাবে বলি না। যেমন আমরা বলি আমি আগামীকাল সন্ধ্যায় খেলা দেখবো, কিন্তু খেলা দেখবো না, ব্যাপারটা হচ্ছে খেলাটা চলতে থাকবে, আমিও দেখতে থাকবো, কিন্তু আমরা বলার সময় কিন্তু এভাবে বলি না যে আমি খেলা দেখতে থাকবো। অর্থাৎ আমরা বাংলায় ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার করি না। তবে একজন ইংলিশ স্পিকার অবশ্যই বলবে আইল বি ওয়াচিং, আইল বি রাইটিং, আইল বি গোয়িং, অর্থাৎ ইংলিশরা ভবিষ্যতে যেই কাজগুলো চলমান থাকবে তারা সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করে। সুতরাং আমরা ব্যবহার না করলেও ইংলিশ শেখার স্বার্থে আমরা এখানে ফিউচার কন্টিনিউয়াসের অর্থ শিখতে থাকবো, বলতে থাকবো, লিখতে থাকবো, এভাবে অর্থ করায় অভ্যস্ত হতে হবে, তবেই আমরা ইংলিশে
সঠিক জায়গায় ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো। যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা একটানা পড়ে ফেলি। ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম? উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছি? ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম? উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছি? আরেকবার আছে, ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম? উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছি? পজিটিভ বাক্যগুলোকে পড়লাম, এবার নেগেটিভ বাক্যগুলো সহ একত্রে। ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি না? ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম? ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি নাই? উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো? ওন্ট আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো না? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি? অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি না? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম? ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম না? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো? ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতে থাকবো না? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছি? হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি কি একটা গল্প লিখিনি? তো এবার একটু দ্রুত পড়ি। আপনি প্রথমে পড়াটা ভালোভাবে ক্লিয়ার করে পড়ে তারপর দ্রুত পড়ার চেষ্টা করবেন। আপনি যদি প্রথমেই দ্রুত পড়ার চেষ্টা করেন তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি খুব ভালো পড়ছেন, কিন্তু আপনার পড়া শুনে শ্রোতা বুঝবে না যে আপনি কি পড়ছেন। সুতরাং প্রথমে ক্লিয়ার ভয়েসে পড়ে তারপর দ্রুত করার চেষ্টা করুন। ডু আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না? ডিড আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম? ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি নাই? উইল আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো? ওন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো না? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি? অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি না? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম? ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম না? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো? ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি? হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি? ডু আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না? ডিড আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম? ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি নাই? উইল আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো? ওন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো না? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি? অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি না? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম? ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম না? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো? ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি? হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি? ডু আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না? ডিড আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম? ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি নাই? উইল আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো? ওন্ট আই রাইট আ স্টোরি, আমি গল্প ওন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো না? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি? অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি না? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম? ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম না? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো? ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি? হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি? ডু আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না? ডিড আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম? ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি নাই? উইল আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো? ওন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো না? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি? অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি না? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম? ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম না? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো? ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি? হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি? ডু আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না? ডিড আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম? ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি নাই? উইল আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো? ওন্ট আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো না? অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি? অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি না? ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম? ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম না? উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো? ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না? হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি? হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি? তো সম্মানিত শিক্ষার্থী, আমরা ইতোমধ্যেই অ্যাক্টিভ অ্যাকশনটিও শেষ করলাম। এবার প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ অ্যাকশনের সেন্টেন্স, আফার্মেটিভ সেন্টেন্সে ছিল আ স্টোরি ইজ রিটেন, এখন হলো ইজ আ স্টোরি রিটেন। প্যাসিভের অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং এখানে আ স্টোরি হলো সাবজেক্ট আর সাবজেক্টের পূর্বে ইজ চলে গেল, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের
পূর্বে চলে গেল। তো পড়া শুরু করছি। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে। ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে। এভাবে একটানা 5 বার পড়ব। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে। তো সম্মানিত শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে পজিটিভ কোয়েশ্চেনগুলো শেষ করলাম, এবার হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন সহ। তাহলে শুরু করছি। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ইজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় না, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, ওয়াজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় নাই, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ওন্ট আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে না, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ইজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে না, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল না, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, ওন্ট আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে না, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে, হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়নি। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ইজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় না, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, ওয়াজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় নাই, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ওন্ট আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে না, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ইজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে না, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল না, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, ওন্ট আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে না, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে, হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়নি। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ইজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় না, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, ওয়াজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় নাই, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ওন্ট আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে না, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ইজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে না, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল না, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, ওন্ট আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে না, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে, হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়নি। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ইজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় না, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, ওয়াজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় নাই, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ওন্ট আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে না, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ইজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে না, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল, ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল না, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, ওন্ট আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে না, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে, হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়নি। ইজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়, ইজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় না, ওয়াজ আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয়েছিল, ওয়াজন্ট আ স্টোরি রিটেন একটি গল্পকে লেখা হয় নাই, উইল আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে, ওন্ট আ স্টোরি বি রিটেন একটি গল্পকে লেখা হবে না, ইজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে, ইজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছে না, ওয়াজ আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল,
ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন একটি গল্পকে লেখা হচ্ছিল না, উইল আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে, ওন্ট আ স্টোরি বি বিং রিটেন একটি গল্পকে লেখা হতে থাকবে না, হ্যাজ আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়েছে, হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন একটি গল্পকে লেখা হয়নি। তো সম্মানিত শিক্ষার্থী, আমরা ইতোমধ্যে নন অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশন এবং প্যাসিভ অ্যাকশনের 3টি কলাম পজিটিভ নেগেটিভ সব রকম পড়া শেষ করলাম। তো এবার চলে আসুন এর পরবর্তী পেজে দেখুন দুটো টেবিল দেওয়া আছে, একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, লেখা আছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন বি ভার্বটি বসবে সেটার অক্সিলারি ভার্ব এগ্রিমেন্ট এখানে দেওয়া আছে, এবং এর পরের টেবিলে আছে কনজুগেশনস অফ ভার্ব। এগুলো মূলত লাগবে আমাদের পরবর্তী 3টে ক্লাস, 7th 8th এবং 9th, অর্থাৎ 7, 8 এবং 9 নাম্বার ক্লাসে। দেখুন এখানে লিখেও দেওয়া আছে এই টেবিলগুলো লাগবে 7, 8 এবং 9 নাম্বার ক্লাসের জন্য। তো যাই হোক, আমরা এই টেবিলে আপাতত কোনো কাজ নেই, আমরা চলে যাচ্ছি এর পরবর্তী পৃষ্ঠায়। দেখুন উপরেই বড় করে লেখা আছে 7 টেন্সেস সফটওয়্যার। হ্যাঁ সম্মানিত শিক্ষার্থী, আমরা বিগত দুটো ক্লাস অর্থাৎ 5 এবং 6 নাম্বার ক্লাস জুড়ে যেই সেন্টেন্সগুলো পড়লাম, এই সেন্টেন্সগুলো হলো সেন্টেন্স গঠনের সফটওয়্যার। 7টি টেন্সের আলোকে বাক্য গঠন করার জন্য সফটওয়্যারকে কি করতে হয়? প্রথমত যে কোনো সফটওয়্যারকে আপনি যেই ডিভাইসে প্লে করবেন, সেটা ব্যবহার করবেন, সেই ডিভাইসে এটাকে ইনস্টল করতে হয়। আমরা ইতিমধ্যে ইনস্টলেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছি, অর্থাৎ আমাদের ব্রেনে টেন্সেস সফটওয়্যার ইনস্টল করছি। এই সফটওয়্যারটি আমরা গত ক্লাস থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া চলছে। এখন আমরা চূড়ান্ত রূপে এই সফটওয়্যারটি আমাদের ব্রেন ইনস্টল করার জন্য এবার এই পুরো পেজটি পড়ব। লক্ষ্য করুন এখানে আমাদের 5 এবং 6 নাম্বার ক্লাসের যেই পড়াগুলো আমরা ইতোমধ্যে পেয়েছি সেই পড়াগুলোই আছে, অর্থাৎ দুটো ক্লাসের পড়া এখানে একত্রে আছে। আপনি প্রথমে নন অ্যাকশনাল কলামটি দেখুন, আমরা আই এম আ রাইটার এবং আই এম নট আ রাইটার এই দুটো লাইন পেয়েছিলাম 5ম ক্লাসে, অর্থাৎ ইউনিট 5-এ। আর এখন আছে এম আই আ রাইটার, এম আই নট আ রাইটার, যেটা আজকের ক্লাস অর্থাৎ ইউনিট 6-এ পেলাম। তার মানে 5ম এবং 6ষ্ঠ ইউনিট 5 এবং 6 দুটো মিলিয়ে এই সফটওয়্যারটাকে সাজানো হয়েছে। তো এবার আমি একটু পড়লে আপনি বুঝতে পারবেন আশা করি। ধরুন নন অ্যাকশনাল কলাম থেকে আই এম আ রাইটার, আমি একজন লেখক, আই এম নট আ রাইটার, আমি একজন লেখক নই। আশা করি আপনিও পড়েন। একইভাবে এম আই আ রাইটার, আমি কি একজন লেখক, এম আই নট আ রাইটার, আমি কি একজন লেখক নই। তো বুঝতেই পারছেন আমরা 5 এবং 6 নাম্বার ক্লাস দুটো একত্র করে এই সফটওয়্যারটাকে সাজিয়েছি। এখন আমি একটানা পড়ব, আপনি আমার পড়াটা প্রথমত শুনুন, এরপর আপনি পড়ুন। আই এম আ রাইটার, আমি একজন লেখক, আই এম নট আ রাইটার, আমি একজন লেখক নই। এম আই আ রাইটার, আমি কি একজন লেখক, এম আই নট আ রাইটার, আমি কি একজন লেখক নই। আই ওয়াজ আ রাইটার, আমি একজন লেখক ছিলাম, আই ওয়াজন্ট আ রাইটার, আমি একজন লেখক ছিলাম না। ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম, ওয়াজন্ট আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম না। আই ওয়াজ আ রাইটার, আমি একজন লেখক ছিলাম, আই ওয়াজন্ট আ রাইটার, আমি একজন লেখক ছিলাম না। ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম, ওয়াজন্ট আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম না। আইল বি আ রাইটার, আমি একজন লেখক হব, আই ওন্ট বি আ রাইটার, আমি একজন লেখক হব না। উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব, ওন্ট আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব না। আই এম বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি, আই এম নট বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি না। এই শব্দটি কিন্তু বিং নয়, বিং, অর্থাৎ একটু লম্বা করে বলতে হবে। দেখুন আমি বিং, এখানে কোনো টান নেই। এবার আবার বলছি বিং, সামান্য টান আছে। কেমন টান? এক সংখ্যাটাকে, বাংলা এক সংখ্যাটাকে দুবার বলতে যতটুকু সময় নেবেন আপনি ততটুকু সময় টেনে বলুন বিং, এক অতটুকু সময় বিং। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। আই এম বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি, আই এম নট বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি না। এম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি, এম আই নট বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি না। আই ওয়াজ বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম, আই ওয়াজন্ট বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম না। ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম, ওয়াজন্ট আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম না। আইল বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো, আই ওন্ট বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো না। উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো, ওন্ট আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো না। আইভ বিন আ রাইটার, আমি একজন লেখক হয়েছি, আই হ্যাভন্ট বিন আ রাইটার, আমি একজন লেখক হইনি। হ্যাভ আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হয়েছি, হ্যাভন্ট আই বিন আ রাইটার, আমি কি একজন লেখক হইনি। তো এভাবে আমি এবার অ্যাক্টিভ অ্যাকশনটাও পড়ি। লক্ষ্য করুন, আই রাইট আ স্টোরি, আই ডোন্ট রাইট আ স্টোরি, এই দুটো সেন্টেন্স 5ম ক্লাসের পড়া আর আজকের ক্লাসের পড়া অর্থাৎ 6ষ্ঠ ক্লাস তথা ইউনিট 6-এর পড়া। ডু আই রাইট আ স্টোরি, ডোন্ট আই রাইট আ স্টোরি, একই রকম, অর্থাৎ নন অ্যাকশন যেমন অ্যাক্টিভ তেমন, সামনে প্যাসিভও একই রকম।
তো শুরু করছি পড়া। আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি। আই ডোন্ট রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না। ডু আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি? ডোন্ট আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি না। আই রোট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম। আই ডিডন্ট রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি নাই। ডিড আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখেছিলাম। ডিডন্ট আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখি নাই। আইল রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো। আই ওন্ট রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখবো না। উইল আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো। ওন্ট আই রাইট আ স্টোরি, আমি কি একটা গল্প লিখবো না। আই এম রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি। আই এম নট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছি না। অ্যাম আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি। অ্যাম আই নট রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছি না। আই ওয়াজ রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম। আই ওয়াজন্ট রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতেছিলাম না। ওয়াজ আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম। ওয়াজন্ট আই রাইটিং আ স্টোরি, আমি কি একটা গল্প লিখতেছিলাম না। আইল বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো। আই ওন্ট বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না। উইল আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো। ওন্ট আই বি রাইটিং আ স্টোরি, আমি একটা গল্প লিখতে থাকবো না। আইভ রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি। আই হ্যাভন্ট রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি। হ্যাভ আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখেছি। হ্যাভন্ট আই রিটেন আ স্টোরি, আমি একটা গল্প লিখিনি। প্রিয় শিক্ষার্থী, আমি যেভাবে প্রশ্নের ছন্দকে প্রশ্নের মতো বলছি এবং অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সগুলোকেও অ্যাফার্মেটিভ বা নেগেটিভের ছন্দে বলছি। আবার একটু লক্ষ্য করুন। আই এম আ রাইটার, আমি একজন লেখক। আই এম নট আ রাইটার, আমি একজন লেখক নই। এম আই আ রাইটার, আমি কি একজন লেখক। এই যে দেখুন টোনটা। এম আই আ রাইটার, আমি কি একজন লেখক। এম আই নট আ রাইটার, আমি কি একজন লেখক নই। আপনি এভাবে অভ্যস্ত হন, অর্থাৎ প্রশ্ন করার সময় টোন অবশ্যই প্রশ্নের মতো থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হা না বোধক সেন্টেন্স, এগুলো মূলত জবাব দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তো যাই হোক, এই সেন্টেন্স বলার সময় অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভের টোন থাকবে। তবে এক্ষেত্রে আপনি যে ভুলটা করতে পারেন সেটা হচ্ছে আই এম আ রাইটার, আমি একজন লেখক। আই এম নট আ রাইটার, আমি একজন লেখক নই। এভাবে আপনি না বলে প্রথমেই প্রশ্ন হয়ে যাবে। এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমার ক্লাসে আমি প্রায় যখন স্টুডেন্টদের কাছে ফিডব্যাক নেই যে আপনি একটু পড়াটা শোনান, সবাই ভাবে এম আই আ রাইটার, আমি কি একজন লেখক। এম আই নট আ রাইটার, আমি কি একজন লেখক নই। এম আই আ রাইটার, অর্থাৎ শুরুটাই করে এম আই দিয়ে। অর্থাৎ পড়তে পড়তে এমন হয়ে যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে প্রশ্ন চলে আসে। বাট অ্যাসার্টিভ সেন্টেন্স আগে হবে, প্রশ্ন হবে পরে। অর্থাৎ আমাদের সফটওয়্যারে যেভাবে দেওয়া আছে আপনি এই ধারাবাহিকতায় পড়বেন এবং এটার জন্য প্রথমত চেষ্টা করবেন দেখে দেখে পড়ার। তো যাই হোক, এবার আমি প্যাসিভ সেন্টেন্স শুরু করি। আ স্টোরি ইজ রিটেন, একটি গল্প লেখা হয়। আ স্টোরি ইজন্ট রিটেন, একটি গল্প লেখা হয় না। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয়। ইজন্ট আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয় না। আ স্টোরি ওয়াজ রিটেন, একটি গল্প লেখা হয়েছিল। আ স্টোরি ওয়াজন্ট রিটেন, একটি গল্প লেখা হয় নাই। ওয়াজ আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয়েছিল। ওয়াজন্ট আ স্টোরি রিটেন, একটি গল্পকে লেখা হয় নাই। আ স্টোরি উইল বি রিটেন, একটি গল্প লেখা হবে। আ স্টোরি ওন্ট বি রিটেন, একটি গল্প লেখা হবে না। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্পকে লেখা হবে। ওন্ট আ স্টোরি বি রিটেন, একটি গল্পকে লেখা হবে না। আ স্টোরি ইজ বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে। আ স্টোরি ইজন্ট বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে না। ইজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছে। ইজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছে না। আ স্টোরি ওয়াজ বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল। আ স্টোরি ওয়াজন্ট বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল না। ওয়াজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছিল। ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্পকে লেখা হচ্ছিল না। আ স্টোরি উইল বি বিং রিটেন, একটি গল্প লেখা হতে থাকবে। আ স্টোরি ওন্ট বি বিং রিটেন, একটি গল্প লেখা হতে থাকবে না। উইল আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্পকে লেখা হতে থাকবে। ওন্ট আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্পকে লেখা হতে থাকবে না। আ স্টোরি হ্যাজ বিন রিটেন, একটি গল্প লেখা হয়েছে। আ স্টোরি হ্যাজন্ট বিন রিটেন, একটি গল্প লেখা হয়নি। হ্যাজ আ স্টোরি বিন রিটেন, একটি গল্পকে লেখা হয়েছে। হ্যাজন্ট আ স্টোরি বিন রিটেন, একটি গল্পকে লেখা হয়নি। তো সম্মানিত শিক্ষার্থী, আমি এগুলো অনেকবার পড়তে পড়তে আমি এখন স্বাচ্ছন্দ্যেই পড়তে পারি। অর্থাৎ আমার মনোযোগ ঠিকমতো না থাকলেও অটোমেটিক মুখ থেকে বের হয়ে আসে, কারণ অনেক বেশি পড়েছি। আপনিও ঠিক অনেক বেশি পড়বেন। বিষয় হচ্ছে এখানে অর্থগুলো দেয়া নাই, তবে আশা করি আপনার মনে অবশ্যই কোনো ভয় নেই, কারণ অর্থ আমরা ইতিমধ্যে বিগত 2 পেজ জুড়ে অর্থ পেয়েছি। সেখান থেকে কোনোটা ভুলে গেলে সেখান থেকে মিলে নিলেই চলবে। এখন ব্যাপার হচ্ছে আপনি ভুল পড়বেন না। অর্থাৎ ইংলিশ প্রায় ক্ষেত্রেই দেখা যায় ইংলিশ সেন্টেন্সগুলো ঠিক আছে কিন্তু অর্থগুলো ভুল করে ফেলছি। এ কারণে আমি আবার একটু পেছনে নিয়ে যাই আপনাকে। অ্যাম, ওয়াজ, উইল বি। অ্যাম বিং, ওয়াজ বিং, উইল বি বিং আর হ্যাভ বিং, এই 7টি বি ভার্ব, অর্থাৎ 3টি বি ভার্বকেই ডাবল করে 6টি এবং এরপর হ্যাভ বিন 7টি। এই 7টি বি ভার্ব ব্যবহার করে 7টি সেন্টেন্স, 7টি থেকে 7 দুগুণে 14টি, আর আজকে মিলে হলো 4 7 28টি সেন্টেন্স। এই 28টি সেন্টেন্স আপনি এই বি ভার্বগুলোর দিকে তাকিয়ে পড়তে পারবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি আমি গত ক্লাসে যে টেবিলটি খাতায় এঁকেছিলাম সেই টেবিল থেকে এবার আমি পড়ব।
এই যে আমার টেবিলে লেখা আছে am, was, will be, am being, was being, will be being, এরপর have been। এখন আমার am থেকে 4টি সেন্টেন্স। কিভাবে? আই এম আ রাইটার, আমি একজন লেখক। আই এম নট আ রাইটার, আমি একজন লেখক নই। এম আই আ রাইটার, আমি কি একজন লেখক? এম আই নট আ রাইটার, আমি কি একজন লেখক নই। এখন am যেহেতু প্রেজেন্টের জন্য আসছে, এক্ষেত্রে আইএনজি নেই, সুতরাং এটা সিম্পল অর্থ হবে এখন, অর্থাৎ এখানে বাংলায় চলমান অর্থ আসবে না। এরপর আছে ওয়াজ। আই ওয়াজ আ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আই ওয়াজন্ট আ রাইটার, আমি একজন লেখক ছিলাম না। ওয়াজ অতীতের জন্য ব্যবহৃত হয়, এটা অতীত অর্থ দিবে এবং এখানে আইএনজি ব্যবহার করছি না, সুতরাং চলমান অর্থ আসবে না। আবার বলছি, ওয়াজ থেকে 4টি সেন্টেন্স। আই ওয়াজ আ রাইটার, আমি একজন লেখক ছিলাম। আই ওয়াজন্ট আ রাইটার, আমি একজন লেখক ছিলাম না। ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম। ওয়াজন্ট আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম না। এরপর আছে উইল বি। আইল বি আ রাইটার, আমি একজন লেখক হব। আই ওন্ট বি আ রাইটার, আমি একজন লেখক হব না। উইল আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব। ওন্ট আই বি আ রাইটার, আমি কি একজন লেখক হব না। উইল বি ভবিষ্যতের জন্য ব্যবহৃত হয়, আর এখানে আইএনজি ব্যবহার করছি না, সুতরাং অর্থটা থাকবে সিম্পল, হব। হতে থাকবো হবে না, অর্থ হবে হব। এরপর অ্যাম বিং। অ্যাম হলো প্রেজেন্টের জন্য, বিং হলো কন্টিনিউয়াসের জন্য, তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলমান অর্থ আসবে। তাহলে আই এম বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি, অর্থাৎ ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে, চলমান আছে। আই এম বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি। আই এম নট বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছি না। এম আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি। এম আই নট বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছি না। এরপর আছে ওয়াজ বিং। ওয়াজ হলো পাস্ট টেন্সের প্রতীক, আর বিং হলো কন্টিনিউয়াস টেন্সের প্রতীক, সুতরাং ওয়াজ বিং হচ্ছিলাম, অতীতে চলতেছিল। এবং এই ওয়াজ বিং থেকেও 4টি সেন্টেন্স। আই ওয়াজ বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম। আই ওয়াজন্ট বিং আ রাইটার, আমি একজন লেখক হচ্ছিলাম না। ওয়াজ আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম। ওয়াজন্ট আই বিং আ রাইটার, আমি কি একজন লেখক হচ্ছিলাম না। এরপর আছে উইল বি বিং। লক্ষ্য করুন, উইল বি, বিও আছে আবার সাথে বিংও আছে, অর্থাৎ উইল বি হলো ফিউচার টেন্স বোঝানোর জন্য বি ভার্ব, আর বিং হলো কন্টিনিউয়াস বোঝানোর জন্য বি ভার্ব, সুতরাং উইল বি বিং। আইল বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো ভবিষ্যতে, যেহেতু উইল বি ভবিষ্যৎ, আবার বিং চলমান, সুতরাং হতে থাকবো। আইল বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো। আই ওন্ট বি বিং আ রাইটার, আমি একজন লেখক হতে থাকবো না। উইল আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো। ওন্ট আই বি বিং আ রাইটার, আমি কি একজন লেখক হতে থাকবো না। আইভ বিন আ রাইটার, আমি একজন লেখক হয়েছি। আমরা বলেছি হ্যাভ হলো পারফেক্ট টেন্সের প্রতীক, আর বিন হলো কন্টিনিউয়াস টেন্সের প্রতীক। হ্যাভ পারফেক্ট টেন্সের প্রতীক মানে এখানে হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, তবে হ্যাভ শুধু অক্সিলারি ভার্বই না, হ্যাভ কখনো মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। মেইন ভার্ব হিসেবে হ্যাভ অনেকগুলো অর্থে, পজিশন, রিলেশনশিপ, ইলনেস ইত্যাদি অর্থে হ্যাভ ব্যবহৃত হয়। যে হ্যাভের জন্য আরেকটি আমাদের পৃথক একটি ক্লাসে আছে শুধু হ্যাভের জন্য, অর্থাৎ সেক্ষেত্রে হ্যাভটা হবে মেইন ভার্ব। আর এখানে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে বা পারফেক্ট টেন্সের সাথে আমরা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করি, এগুলো হলো মূলত অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হিসেবে এখন হ্যাভের ব্যবহার পাচ্ছি, আর মেইন ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহারের জন্য আলাদা একটা ক্লাস আছে, তো সেটা যখন আসবে তখনই করব। যাই হোক, এখন হচ্ছে হ্যাভ বিন, পারফেক্ট টেন্সের প্রতীক হ্যাভ, আর হ্যাভের পরে অন্য ভার্ব আসলে সেটা পার্টিসিপল হয়ে যায়। সুতরাং আই হ্যাভ বিন আর এটা অর্থটাকে মনে আছে, হয়েছি, হয়েছি। আই হ্যাভ বিন আর এটা আমি একজন লেখক হয়েছি। আই হ্যাভন্ট বিন আর এটা আমি একজন লেখক হইনি। হ্যাভ আই বিন আর এটা আমি কি একজন লেখক হয়েছি। হ্যাভন্ট আই বিন আর এটা আমি কি একজন লেখক হইনি। এখন আপনি যদি একটু চালাকি করেন তাহলে এই অ্যাম, ওয়াজ, উইল বি 3টা শব্দ দ্বারা 6টা সেন্টেন্স হয়ে যাচ্ছে, এবং 6টা সেন্টেন্স থেকে 4 6 24টা হয়ে যাচ্ছে, আর শেষে হ্যাভ বিন থেকে আরো 4টা, অর্থাৎ এই 7টা বি ভার্ব থেকে 4 সাথে 28টা সেন্টেন্স হয়ে যাচ্ছে, এবং এগুলো আপনার মুখস্থ ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা যদি আপনি একটু চালাকি করেন। অর্থাৎ চালাকি বলতে যেভাবে দেখালাম, অ্যাম, ওয়াজ, উইল বি, অ্যাম বিং, ওয়াজ বিং, উইল বি বিং। আর না হলে আপনি দেখে দেখে একটানা পড়তে থাকুন, মুখস্থ অবশ্যই হয়ে যাবে। শিখতে হলে অবশ্যই আপনাকে আওয়াজ করে পড়তে হবে এবং ক্লিয়ার ভয়েসে পড়তে হবে। এরপর একইভাবে রাইট, রোট, উইল রাইট, অর্থাৎ রাইট ভার্বটা সিম্পল টেন্সে 3 রকম। অর্থাৎ সিম্পল টেন্স বলতে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পলে রাইট, পাস্ট সিম্পলে রোট, আর ফিউচার সিম্পলে উইল রাইট। প্রেজেন্ট সিম্পলে আই রাইট, আই ডোন্ট রাইট, ডু আই রাইট, ডোন্ট আই রাইট। অর্থাৎ আই রাইট আ স্টোরি, আমি একটি গল্প লিখি। আই ডোন্ট রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না। ডু আই রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি। ডোন্ট রাইট আ স্টোরি, আমি একটা গল্প লিখি না। পাস্ট সিম্পল একটু ব্যতিক্রম। পাস্ট সিম্পলের ব্যতিক্রমটা হচ্ছে আই রোট আ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম।
আই ডিডন্ট রাইট, অর্থাৎ যখন ডিড আসলো তখন ডিডের পরে আর রোট হয় না, ডিডের পরে মূল ভার্বটা চলে আসে। অর্থাৎ টেন্স পরিবর্তন করার জন্য একটা ভার্ব পরিবর্তন করতে হয়। অর্থাৎ যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে, যখন ডিড থাকে না তখন রোট, আই রোট আস্টার, আমি একটা গল্প লিখেছিলাম। আর যখন ডিড চলে আসে তখন আর রোট থাকে না, তখন রোট হয়ে যায় রাইট, অর্থাৎ বেস ভার্বে ফেরত যায়। সুতরাং রোট ভার্ব থেকে আই রোট আস্টার, আমি একটা গল্প লিখেছিলাম। আই ডিডন্ট রাইট আস্টার, আমি একটা গল্প লিখি নাই। ডিড আই রাইট আস্টার, আমি একটা গল্প লিখেছিলাম। ডিডন্ট আই রাইট আস্টার, আমি একটা গল্প লিখি নাই। এরপর উইল রাইট থেকে 4টা। আইল রাইট আস্টার, আমি একটা গল্প লিখবো। আই ওন্ট রাইট আস্টার, আমি একটা গল্প লিখবো না। উইল আই রাইট আস্টার, আমি একটা গল্প লিখবো। ওন্ট আই রাইট আস্টার, আমি একটা গল্প লিখবো না। এরপর এম রাইটিং, ওয়াজ রাইটিং, উইল বি রাইটিং, অর্থাৎ যখন অ্যাক্টিভ অ্যাকশন যখন কন্টিনিউয়াস হয়, অ্যাক্টিভ অ্যাকশন অর্থাৎ যখন কাজকর্তা দুটোই থাকে, কন্টিনিউয়াস হলে তখন এম, ওয়াজ, উইল বি। এম রাইটিং, ওয়াজ রাইটিং, উইল বি রাইটিং। তাহলে আরও 3টে ভার্ব থেকে আরও 3, 4, 12টা সেন্টেন্স। আই এম রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতেছি। আই এম নট রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতেছি না। অ্যাম আই রাইটিং আস্টার, আমি কি একটা গল্প লিখতেছি। অ্যাম আই নট রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতেছি না। আই ওয়াজ রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতেছিলাম। আই ওয়াজন্ট রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতেছিলাম না। ওয়াজ আই রাইটিং আস্টার, আমি কি একটা গল্প লিখতেছিলাম। ওয়াজন্ট আই রাইটিং আস্টার, আমি কি একটা গল্প লিখতেছিলাম না। এরপর উইল বি রাইটিং, আইল বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো। আই ওন্ট বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো না। উইল আই বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো। ওন্ট আই বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো না। লক্ষ্য করুন, এম রাইটিং, এম হলো বর্তমানের প্রতীক, আর রাইটের সাথে আইএনজি, এটা হলো কন্টিনিউয়াসের প্রতীক। সুতরাং আমি একটি গল্প লিখতেছি। ওয়াজ হলো পাস্ট টেন্সের প্রতীক, আর রাইটিং হলো কন্টিনিউয়াসের প্রতীক। তাহলে পাস্টে চলতেছিল, অতীতে চলতেছিল। তাহলে আই ওয়াজ রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতেছিলাম, অতীতে চলতেছিল। এরপর উইল বি রাইটিং, উইল বি হলো ফিউচার অর্থাৎ ভবিষ্যতের প্রতীক, আর রাইটিং তথা আইএনজি হলো কন্টিনিউয়াসের প্রতীক। সুতরাং আইল বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো, ভবিষ্যতে চলতে থাকবে। আইল বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো। আই ওন্ট বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো না। উইল আই বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো। ওন্ট আই বি রাইটিং আস্টার, আমি একটা গল্প লিখতে থাকবো না। এরপর আছে হ্যাভ রিটেন, হ্যাভ হলো পারফেক্ট টেন্সের প্রতীক, আর এরপরে যা আসবে সেটা পার্টিসিপল হয়ে যাবে। রাইট ভার্বটা পার্টিসিপল হয়ে রিটেন হয়ে গেল। তাহলে আই হ্যাভ রিটেন, আমি একটি গল্প লিখেছি। আমি গত ক্লাসে পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্যটা বলে দিয়েছি। অর্থাৎ আমি গতকাল লিখেছিলাম আর আজ লিখেছি, কারণ আমার লেখা শেষ, গতকালেরটাও লেখা শেষ, আজকেরটাও লেখা শেষ। পার্থক্য হচ্ছে গতকাল কাজের সাথে গতকালটাও শেষ হয়ে গেছে, আর আজ লিখেছি আমার কাজটা শেষ হয়েছে, এখনো আজ এই সময়টা শেষ হয়নি। তো যাই হোক, এখানেও 4 × 7 = 28টি সেন্টেন্স হয়ে যাচ্ছে। একইভাবে প্যাসিভে ইজ, ওয়াজ, উইল বি, ইজ বিং, ওয়াজ বিং, উইল বি বিং, অর্থাৎ নন অ্যাকশনে এম, ওয়াজ, উইল বি, আর প্যাসিভে ইজ, ওয়াজ, উইল বি। এটা আমরা গত ক্লাসেই বলেছি, সাবজেক্টের কারণে হয়েছে। নন অ্যাকশনে আই ছিল, এই কারণে এম, আর প্যাসিভে আস্টরি, এ কারণে ইজ। সুতরাং ইজ থেকে 4টা। আস্টরি ইজ রিটেন, একটি গল্প লেখা হয়। ইজ এটা বর্তমানের প্রতীক, সাথে আইএনজি নেই, সুতরাং এটা সিম্পল, এখানে চলমান অর্থ হবে না। একটি গল্প লেখা হয়, প্যাসিভ মানেই কর্তা থাকবে না। শুরু করতে হবে কি দিয়ে? গল্পটাকে দিয়ে। ইংলিশেও গল্প দিয়ে, বাংলায়ও গল্প দিয়ে। তাহলে আ স্টোরি ইজ রিটেন, একটি গল্প লেখা হয়। আ স্টোরি ইজ রিটেন, একটি গল্প লেখা হয়। তাহলে আ স্টোরি ইজ রিটেন, একটি গল্প লেখা হয়। আ স্টোরি ইজন্ট রিটেন, একটি গল্প লেখা হয় না। ইজ আ স্টোরি রিটেন, একটি গল্প লেখা হয়। ইজন্ট আ স্টোরি রিটেন, একটি গল্প লেখা হয় না। এরপর আছে ওয়াজ। ওয়াজ হলো অতীতের প্রতীক, সাথে আইএনজি নেই, সুতরাং সিম্পল। একটি গল্প লেখা হয়েছিল, হচ্ছিল না, হয়েছিল। আ স্টোরি ওয়াজ রিটেন, একটি গল্প লেখা হয়েছিল। আ স্টোরি ওয়াজন্ট রিটেন, একটি গল্প লেখা হয় নাই। ওয়াজ আ স্টোরি রিটেন, একটি গল্প লেখা হয়েছিল। ওয়াজন্ট আ স্টোরি রিটেন, একটি গল্প লেখা হয় নাই। এরপর আছে উইল বি। উইল বি হলো ভবিষ্যতের প্রতীক, সাথে আইএনজি নেই, সুতরাং সিম্পল, চলমান অর্থ আসবে না। একটি গল্প লেখা হবে, যদি আইএনজি আসতো তাহলে হতো হতে থাকবে। এখন যেহেতু আইএনজি নেই, সুতরাং আ স্টোরি উইল বি রিটেন, একটি গল্প লেখা হবে। আ স্টোরি ওন্ট বি রিটেন, একটি গল্প লেখা হবে না। উইল আ স্টোরি বি রিটেন, একটি গল্প লেখা হবে। ওন্ট আ স্টোরি বি রিটেন, একটি গল্প লেখা হবে না। এরপর ইজ বিং।
ইজ হলো বর্তমানের প্রতীক, বিইং হলো কন্টিনিউয়াস বা চলমানের প্রতীক। সুতরাং আ স্টোরি ইজ বিইং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে বা হইতেছে। আ স্টোরি ইজ বিইং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে। আ স্টোরি ইজন্ট বিইং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে না। ইজ আ স্টোরি বিইং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে। ইজন্ট আ স্টোরি বিইং রিটেন, একটি গল্প লেখা হচ্ছে না। এক্ষেত্রে অর্থটাকে হচ্ছেও বলা যায়, আবার হইতেছেও বলা যায়। আমরা জানি এটা হলো সাধু এবং চলিত ভাষার পার্থক্য। এরপর ওয়াজ বিং, ওয়াজ হলো অতীতের বিষয় আর বিং হলো চলমানের ব্যাপার। সুতরাং আ স্টোরি ওয়াজ বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল বা হইতেছিল। আ স্টোরি ওয়াজ বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল। আ স্টোরি ওয়াজন্ট বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল না। ওয়াজ আ স্টোরি বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল। ওয়াজন্ট আ স্টোরি বিং রিটেন, একটি গল্প লেখা হচ্ছিল না। এরপর উইল বি বিং, উইল বি হলো ভবিষ্যতের প্রতীক আর বিং হলো কন্টিনিউয়াসের প্রতীক। সুতরাং একটি গল্প লেখা হতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে। আ স্টোরি উইল বি বিং রিটেন, একটি গল্প লেখা হতে থাকবে। আ স্টোরি ওন্ট বি বিং রিটেন, একটি গল্প লেখা হতে থাকবে না। উইল আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্প লেখা হতে থাকবে। ওন্ট আ স্টোরি বি বিং রিটেন, একটি গল্প লেখা হতে থাকবে না। এরপর হ্যাজ বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হলো পারফেক্ট টেন্সের প্রতীক। এতক্ষণ যে আমাদের বি ভার্ব ছিল সেটা হ্যাভের পরে এসে বিন হয়ে গেল। সুতরাং হ্যাজ বিন, হ্যাজ বিন। আ স্টোরি হ্যাজ বিন রিটেন, একটি গল্প লেখা হয়েছে। আ স্টোরি হ্যাজ নট বিন রিটেন, একটি গল্প লেখা হয়নি। হ্যাজ আ স্টোরি বিন রিটেন, একটি গল্প লেখা হয়েছে। হ্যাজ নট আ স্টোরি বিন রিটেন, একটি গল্প লেখা হয়নি। তো সম্মানিত শিক্ষার্থী, আমরা ক্লাসটি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এই ক্লাস থেকে আপনার কাজ কি এখন সেটা আমি বলে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসে আমাদের টার্গেট হলো এই যে 7 টেন্সেস সফটওয়্যারের যেই পেজটি আছে, এই পেজটি দ্রুতগতির সাথে অর্থসহ পড়ার যোগ্যতা অর্জন করা। আপনি যদি এই পেজটি দ্রুত গতিতে পড়তে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ 7, 8, 9 সামনে যে 3টি ক্লাস আছে এই 3টি ক্লাস খুব ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং 7, 8, 9 এই 3টি ক্লাস করার পরেই আপনি নিজে থেকে সেন্টেন্স গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এর মাধ্যমে আমি আজকের ক্লাসটি শেষ করছি। আশা করছি আপনি এই পেজটি ভালো করে পড়ে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন। ধন্যবাদ।